শুনুন, আজকে কৃষ্ণমণ্ডল নিজের সহধর্মীর চোখের জলটা দেখে সহ্য করতে পারল না। কারণ কি জানেন? ভালোবাসার মানুষ যদি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, এটা অবশ্যই সহ্য হয় না। তা আজকে কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবীর কান্না সহ্য করতে না পেরে দ্বারিকা দেবীকে ঘরে রেখে দিয়ে কয়েকটা দিনের জন্য বেরিয়ে গেলেন পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল প্রথম যে কাজটা করলো সেটা হলো সমুদ্রে ভালো করে স্নান করে নিলেন। এবার স্নান টান সেরে নিয়ে জগন্নাথের নাম করতে করতে চলল জগন্নাথের মন্দিরের সামনে। এবার জগন্নাথের মন্দিরের কাছে গিয়ে দেখছে জগন্নাথ দেবের দরজাটা বন্ধ। ইতিমধ্যেই মায়েরা যখনই জগন্নাথ দেবের মন্দিরের দরজাটা কিছুক্ষণ পরে খোলা হলো, এতক্ষণ জগন্নাথের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছিল টাকা চাইবো, সোনা দানা চাইবো, গয়নাকাটি চাইবো, অর্থকড়ি চাইবো, তার মানে এক কথায় আমার অভাবটা যেন জগন্নাথ ঘুচিয়ে দেয়। কিন্তু যখনই মন্দিরের দরজা খুলে গেল, জগন্নাথ দেবকে দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, এ কি, হে আমি কি দেখছি? যে জগন্নাথ দেবের নিজেরই হাত নেই, কেন না যে জগন্নাথ মানুষের সুন্দর দুটো হাত দিতে গিয়ে তার হাতটাই তিনি নিঃস্ব করে দিয়েছেন। যে জগন্নাথ দেব মানুষের দুটো সুন্দর নয়ন দিতে গিয়ে তিনি বিকৃত নয়ন নিয়ে পুরীর মন্দিরে বসে রয়েছেন। যার চরণ নেই মানুষকে চরণ দেবার জন্য, তার কাছে আমি টাকা চাইব? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যে আমাকে হাত দিয়েছে কর্ম করার জন্য, আমাকে চরণ দিয়েছে ঘুরে বেড়ানোর জন্য, আমাকে শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মন দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, আর আমি তার কাছে টাকা চাইব? না না না, আমি টাকা চাইতে পারবো না। তবে হ্যাঁ, এত দূর থেকে কষ্ট করে যখন আমি জগন্নাথ দেবের কাছে আসতে পেরেছি, আমি খালি হাতে কিন্তু ঘরে ফিরে যাব না। মায়েরা দেখে নে, কৃষ্ণমণ্ডল জগন্নাথের রূপ দেখে কিছু চাইলেন না, কিন্তু খালি হাতে ঘরে যাবে এটাও তিনি চান না। তিনি ভেবে নিলেন, এসেছি যখন কিছু একটা নিয়ে যাবই যাব, খালি হাতে আমি ঘরে ফিরে যাব না। তাই ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ, আমি ধনে চাই না, সম্পদে চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, মায়েরা 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 এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আসলে মায়েরা, এইখানে একটা কথা আপনাদের জানার দরকার, একটু আসতে। যে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, সেই বাড়ির মা শুধু নয়, বাবা শুধু নয়, সেই পরিবারের লোকজন শুধু নয়, যে পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, সেই বংশের বিগত 14 পুরুষ তারা যদি একটা পাপের পাহাড়কেও বসিয়ে রেখে দিয়ে চলে যায়,
একজন কৃষ্ণ ভক্ত সন্তানের এত ক্ষমতা থাকে 14 পুরুষের সঞ্চিত পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে সবার চিত্ত শুদ্ধ হয়ে একদিন গোবিন্দ চরণে আপনা আপনি নিবেদিত হয়ে যায়। তাই জন্য আমি মায়েদেরকে এই জায়গাটা একটু লক্ষ্য করতে বলছি। মায়েরা, আপনারা অনেক মা জননী আছেন যারা ভগবানের কাছে সন্তানের বাসনা করেন, ছেলের বাসনা করেন, মেয়ের বাসনা করেন। এটা অনেক মা বাবাদেরকে আমি দেখেছি। কিন্তু শুধু ছেলে দাও ছেলে দাও ছেলে দাও বললে কিন্তু সঠিক চাওয়া হয় না। একটা জিনিস মনে রাখবেন, কৃষ্ণমণ্ডল আঁচলটা বাড়িয়ে দিলেন কিন্তু শুধু ছেলে দাও কথাটা কিন্তু বলল না। জগন্নাথের কাছে গিয়ে বললেন, হে জগন্নাথ দেব, আমি যে তোমার কাছে এসেছি আমি খালি হাতে ঘরে যাব না। আমার এই আঁচলের মধ্যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দাও। আমি ধনও চাই না, আমি সম্পদও চাই না, শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল। ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, সম্পদ চাই না, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধনে চাই না, আমি ধন চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই জায়গায় হচ্ছে আসল জায়গা। আমি তো বাড়ি বাড়ি যদি ঘুরে ঘুরে মায়েরা দেখেন, দেখবেন ভালো ভালো গেম খেলিয়ে, মানে কটা বাচ্চা ছেলে দেখবেন এখন গেম খেলতে জানে, ভালো বোলিং করতে জানে, ব্যাটিং করতে জানে। এই ধরনের ছেলে আপনি অনেক পেয়ে যাবেন। কিন্তু কটা বাচ্চা ছেলের মধ্যে দেখতে পাবেন যে তালে তালে খোলবাজি হরিনাম করছে? কটা বাচ্চা ছেলেকে পাবেন? নবদ্বীপে গিয়ে 1 মাস আপনারা কাটিয়ে আসবেন, দেখে আসবেন। আমি নিজে চোখে দেখে এসেছি। 7 বছর 8 বছরের কিছু কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে যারা ছোট্ট ছোট্ট শ্রীখোল, এই যে আমার দুদিকে দুটো শ্রীখোল বাদক দেখুন খোল বাজাচ্ছেন। নবদ্বীপে যদি আপনারা বেড়াতে যান দেখবেন এই খোলের থেকে ছোট ছোট খোল সেখানে কিনতে পাওয়া যায়, যেগুলো বাচ্চা ছেলেদের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য, বাজানোর জন্য। কিন্তু আমরা আমাদের ছেলেদেরকে ওই শিক্ষা দিই না। কিন্তু নবদ্বীপে গিয়ে দেখবেন কিছু কিছু মা, কিছু কিছু বাবা তার নিজের সন্তানদেরকে এইরকমই শিক্ষা দিয়েছেন। 5, 7, 10, 12 বছরের ছেলে মেয়েগুলো কাঁধে করে খোল ঝুলিয়ে তারা বাজাচ্ছে আর মধুর সুরে তারা গৌরাঙ্গের নাম করছে। শুধু নাম করছে বললে ভুল হবে, আর একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন। আমি নিজে চোখে দেখে সেই কথাটা বললাম। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা গৌরাঙ্গের নাম গায়, খোল বাজায়, করতাল বাজায়, আর চোখের দিকে তাকালে দেখা যায় চোখ থেকে বিন্দু বিন্দু গৌরাঙ্গের নাম জল গড়িয়ে যায়। কৃষ্ণ প্রেমের জল, গৌর হরির নামের জল চোখ থেকে বাচ্চা ছেলের যদি কোনো বেরিয়ে যায় তাহলে জানবেন ওই ছেলে আপনার একদিন বড় কৃষ্ণ ভক্ত হবেই হবে। যে বাড়ির ছেলেটা কৃষ্ণ বলতে গেলে কাঁদে, যে বাড়ির ছেলেটা গৌরাঙ্গের নাম নিতে গিয়ে কাঁদে, জানবেন সেই মা বাবার জীবন ধন্য হয়ে গেল। তাই মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল ওই আঁচলটা বাড়িয়ে জগন্নাথের কাছে গিয়ে বললেন, হে জগন্নাথ, আমাকে কিছুই দিতে হবে না, টাকা পয়সা সোনাদানা গয়নাকাটি কিচ্ছু চাই না, তুমি আমার এই আঁচলের মধ্যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দাও ঠাকুর। এই কথাটা বলে যখন কয়েকটা মাস পরে বাড়িতে এসেছে, এইবার দেখুন
বেশ কয়েকটা দিন কাটার পরে, বেশ কটা মাস কাটার পরে যখন বাড়িতে এসে স্বামী দাঁড়ালেন, তখন ওই কৃষ্ণমণ্ডলের স্ত্রী দ্বারিকা দেবী তিনি তো অপেক্ষা করছিলেন যে আমার স্বামী কবে আসবে, স্বামী জগন্নাথের কাছে কি চাইবেন, আমি কটা মাস পরে আমি এত অভাব জ্বালা দেখবো না তো। এই বলে বেশ কটা মাস কাটার পরে যেদিনকে দেখলো স্বামী বাড়িতে এলেন, সেদিন স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, স্বামী স্বামী আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? আপনি সোনা দানা কিছু টাকা পয়সা গয়নাকাটি চেয়েছেন তো? তখন কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীর হাতটা জড়িয়ে ধরে সামনে দাঁড়িয়ে বললেন, দ্বারিকা, ও দ্বারিকা, শোনো শোনো, আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম পয়সা চাইতে, কিন্তু দ্বারিকা যে জগন্নাথ, আস্তে আস্তে আস্তে, যে জগন্নাথ আমাদেরকে টাকা পয়সা সোনা দানা, হ্যাঁ, গাড়ি বাড়ি জমি জায়গা, এত সুন্দর হাত পা সব কিছু দিয়ে দেয়, সেই জগন্নাথের কাছে টাকা চাইবো কি করে দ্বারিকা? টাকা আমি চাই না, সামনে এসো, কাছে এসো, আমি টাকাও চাই না, সোনা দানাও চাই না, আমি বাড়ির বাসনাও করিনি, আমি গাড়ির চিন্তা করি না, আমি শুধু চেয়ে এসেছি জগন্নাথের কৃপায় আমাদের সংসারে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। দুর্গা দেবী বললেন, স্বামী স্বামী আপনি ঠিকই চেয়েছেন, আপনি ঠিকই চেয়েছেন। শোনেন শোনেন, আমাদের টাকা পয়সা হয়তো নেই, কিন্তু একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, আমি তো কোনোদিন না খেয়ে দিন কাটাই না, বাটিতে করে দুটো শুকনো মুড়ি খেয়ে দিন কাটায়, পান্তা খেয়ে দিন কাটায়, ফেনা ভাত খেয়ে দিন কাটায়, কিন্তু জগন্নাথের কৃপা যদি আমার সংসারে না আসে, আমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান তো কোনোদিন আসতে পারে না। স্বামী আপনি ঠিকই চেয়েছেন, আপনি ঠিকই চেয়েছেন, আপনি ঠিকই চেয়েছেন। তাই ও মায়েরা, দেখতে দেখতে কটা মাস কাটার পরে হঠাৎ দেখা গেল দ্বারিকা দেবী গর্ভবতী হয়ে উঠলেন। আরো কটা মাস কাটার পরে দেখা গেল ওই দুঃখের সংসার আলো করে দুর্গা দেবীর ঘরে একটা ছোট্ট ছেলের জন্ম হলো। এবার যেই না ছেলেটার জন্ম হয়েছে, মা বাবা দুইজনে মিলে ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটা নামকরণ করে দিলেন। যেহেতু বাবা দেখলেন সারাটা জীবন আমরা দুঃখের সংসারে কাটিয়ে দিলাম, আর আজকে এই দুঃখের পরিবারে ছেলেটা জন্ম নিয়েছে, তাই ছেলেটার নামটাই আমি রেখে দিলাম দুঃখী। বলি ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হরি হরি বল। জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হারিন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হারিন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নামে দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। ও মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, হরি ওই বল। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি সংকেত ধ্বনি করে নারী, মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। সংকেত ধ্বনি করে নারীগণ, সংকেত ধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, হরি হরি বল। বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। এবার বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। আনন্দ ধরে না,
আনন্দ ধরে না 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 পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না পুত্রেরই জন্ম ঘেরে আনন্দ ধরে না পুত্রেরই জন্ম হেরে ধারেন দাগামের মাঝে হরি 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 বল ধারণা গ্রামের মাঝে পুত্রের জন্ম হেরে ধারণা গ্রামের মাঝে পুত্রের জন্ম হেরে ধারণা গ্রামের মাঝে তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না বাহ হো মায়েরা আজকে দেখুন এই এতগুলো বছর পরে দুঃখের সংসারের মাঝখানে একটা ছোট্ট ছেলের জন্ম হলো মায়ের আনন্দের সীমা নেই বাবারও আনন্দের সীমা নেই ছেলেটা যখন জন্মগ্রহণ করেছে বাবা তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে দেখতে 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 ছেলেটা বেশ কিছুক্ষণ পরে মায়ের কোলে ছেলেটা হঠাৎই কাঁদতে শুরু করে দিলেন হুমায়রা ছেলে যখন জন্ম নেয় দেখবেন ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে হাসাহাসি করে না। আজকে যখনই ওই দুঃখের সংসারে ছেলেটা জন্ম নিয়েছে হঠাৎ দেখা গেল ছোট্ট ছেলে জন্মগ্রহণ করে মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু মা মা গো রিবাব একটু হালকা হালকা রিবাবটা দিয়ে বাবা রে ও গো মামা গো হরি বল হরি বল মা 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 গো বলিয়া শিশু কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল ওই কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল এই কৃষ্ণ মণ্ডল আসি কোলে তুলে নিল প্রত্যেকটি ছেলে জন্ম নিলেই কাঁদে একটু একটু রিভারটা হালকা বাড়িয়ে দাও ছেলেটা যখন জন্মগ্রহণ করলো মায়ের কোলে ছেলেটা এতটাই কান্নাকাটি করছে আস্তে আস্তে এবার সঙ্গে সঙ্গে মা ছেলের কান্নাটা ভোলাতে পারছে না দেখে স্বামীকে একটা ছোট্ট অনুরোধ করলো এটা আমি আমার মা ঠাকুরমাদেরকেও দেখেছিলাম ভলিউমটা একটু মনিটরে বাড়িয়ে দাও ভক্তমণ্ডলী মায়েরা প্রত্যেকটা বাড়ির মধ্যে দেখবেন আগেকার দিন একটা চল ছিল ছেলে জন্ম নিয়েছে মানে ছেলের মুখে একটা মধু দিতে হবে এটা আপনারাও জানেন তা যখন দুঃখী জন্মগ্রহণ করলো দুঃখীর মা হচ্ছে দুর্গা দেবী দুর্গা দেবী কৃষ্ণমণ্ডলকে বললেন মানে স্বামীকে বললেন যে স্বামী আপনি একটা কাজ করুন না ছেলে জন্ম নিয়েছে কান্নাকাটি করছে কারোর বাড়ি থেকে একটু ওই মধু নিয়ে এসে আপনি দিন না ছেলের মুখে দেখুন না ছেলেটা এত কাঁদছে আমি বারবার কান্নাটা ভোলাতে চাইছি কিন্তু ছেলের কান্না ভুলছে না একটু কারোর বাড়ি থেকে না না তুই 2-1 ফোঁটা মধু নিয়ে এসে দিন না আমার ছেলের মুখে মধু দিয়ে দেব তখন কৃষ্ণমণ্ডল বলছেন দুরিকা ও দুরিকা আমি ছেলের মুখে মধু দেব ধার করে শোনো দুরিকা শোনো 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 তুমি বোধহয় ভুলে গিয়েছো ভালো করে শোনো আমার দিকে তাকিয়ে দেখো আমি গরিব মানুষ এটা প্রত্যেকেই জানে কারোর বাড়িতে গিয়ে যদি সন্তানের মুখে মধু দেব এটা বলে যদি ধার করে নিয়ে এসে সেই মধু আমার ছেলের মুখে দিই সেই ধার যদি আমি শোধ করতে না পারি দুরিকা
একটা জিনিস তোমার জানা দরকার, এই জন্মে ধার করে ঋণ করে সেই ধার সেই ঋণ যদি শোধ করতে না পেরে আমি মরে যাই, পরের জন্মে তার বাড়িতে আমি তার কুকুর হয়ে জন্ম নেব দুরিকা। তাই ধার আমি করব না। আমি আমার ছেলের মুখে মধু ওই ধার করে নিয়ে এসে দিতে পারবো না। তবে একটা জিনিস আমি বুঝি, যে ছেলে জগন্নাথের কৃপায় পেয়েছে সেই ছেলের মুখে মধু আমি ধার করে দিতে চাই না। তবে দুরিকা শুনে না, আমার ছেলের মুখে আমি মধু দেব যে মধু কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না, যা কোনো দোকানে গেলে পাওয়া যাবে না কিন্তু দোকানে পাওয়া যাবে, এমন মধু আমি আমার ছেলের মুখে দিতে চাই যা কোটি টাকা থাকলেও সে কিনতে পারবে না, যা কোনো দোকানে গেলে পাবে না কিন্তু দোকানে পাওয়া যাবে, সেই মধু আমার ছেলেকে দেব। তাই বলে মায়েরা দেখুন, মায়ের কোলে ছেলেটা প্রচন্ড কাঁদছে, বাবা মায়ের কোল থেকে সদ্যজাত ছেলেকে বুকে তুলে নিয়ে ছোট্ট ছেলের ছোট্ট ছোট্ট দুটো কানে বাবা ছেলেকে মধু দিলেন। কোন মধু? এত বলি শুনাইল মধুর হরি নাম, হরি 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 বলি শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনাইল মধুর রিনা, হরি নাম শুনি শিশু হাসে আবিরা, হরি নাম শুনে শিশু হাসে অবিরা, হরি নাম শুনে শিশু হাসে অবিরা। দুরিকা দুরিকা দুরিকা, তুমি সামনে এসো, ছেলেটার মুখের দিকে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। হুদুরিকা দেখো দেখো দেখো, তোমার কোলে যে ছেলেটা এতক্ষণ কান্নাকাটি করছিল, দেখো আমি দুটো কানে যেই কৃষ্ণ নাম শুনিয়েছি, দেখো তার কান্না ভুলে গেল, মুখে কি সুন্দর হাসি ফুটে গেল। দুরিকা, জন্মের শুভক্ষণে যে ছেলে চিৎকার করে কাঁদে তার কানে যদি কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, সেই কৃষ্ণ নাম শুনে যদি ছেলের মুখে হাসি ফুটে যায় বা ছেলের কান্নাটা বন্ধ হয়ে যায়, তাহলে জানতে হবে সেই ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। তাই দেখো দুরিকা, দেখো আমি যেই এই কানে একবার আর ওই কানে একবার, দুই কানে দুইবার যেই না কৃষ্ণ নামটা শুনিয়ে দিলাম, অমনি তার কাঁদা বদনে হাসি এলো, তার কাদা বদনে হাসি কাদা বদনে হাসি এলো, মধুমাখা হরি নাম যখনই পেল, কাদা বদনে হাসি এলো। হরি এই হরি হরি নাম যখনই পেল, কাদা বদনে হাসি এলো, মামা বলিয়া শিশু হরি হরি বল, হরি হরি বল, হাসে অবিরা, মামা বলিয়া শিশু মা গো, মা গো, মা মা গো। বাবা
আজকের এই পালার মধ্যে বা লীলার মধ্যে দেখুন দৃষ্টান্তটা ভালো করে খেয়াল করবে। যে ছেলে কৃষ্ণ নাম শুনে হাসে সেই ছেলে তো কৃষ্ণ ভক্ত হবেই হবে। ও মায়েরা, আপনার বাড়িতে যখন ছেলে বা মেয়ের জন্ম হবে আপনাদের এই দায়িত্বটা থাকা উচিত। ছেলে অমানুষ হয়ে গেলে মা বাবা কাঁদেন, কিন্তু ছেলেকে মানুষ করতে গেলে মা বাবার দায়িত্বটা কিন্তু খুব কম থাকে না। তাই জন্য এখানে যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, সবাইকে একটা কথা বলি, যখন বাড়িতে কোনো ছেলের জন্ম হবে এই কাঁচা কাঁচা হিন্দি গান শুনতে পাওয়ার আগে, পাড়ার আর কোনো ছেলেদের শব্দ ওই ছেলের কানে পৌঁছানোর আগে, মায়ার কোনো শব্দ ছেলেটার হৃদয়ে পৌঁছে যাওয়ার আগে পারলে ওই ছেলেটার দুটো কানে কৃষ্ণ নামটা শুনিয়ে দেবেন। এবার যখনই ওই ছোট্ট ছেলেটার কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছেন, ছেলের কান্নাটা যেই বন্ধ হয়ে গেল, বাবা বুঝতে পারলো যে এই ছেলে আমার একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। মায়েরা শুনে নেন, দেখতে দেখতে ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর। ঠিক 5 বছর যখন বয়স হয়ে গেল, 5 বছরের ছেলে মানে কত বড় সেটা আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন। 5 বছরের ছেলে মানে দেখতে গেলে মানে এটা বলতে হয় যে কোলেরই বাচ্চা ধরা যায়। কিন্তু সেই 5 বছরের ছেলে যার নাম ছিল দুঃখী, একদিনকে সকালবেলায় বাবা 5 বছরের ছেলেকে ঘুম থেকে জাগিয়ে প্রভাতকালে তাকে উঠিয়ে কোলের মধ্যে কোলে করে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ছেলেটাকে বলছেন, দেখুন খুব সুন্দর করে লীলাটা দেখবেন এবং শ্রবণ করবেন, হৃদয়ের মধ্যে আস্বাদন করবেন। 5 বছরের ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ঠাকুর ঘরে বসে ছেলের চোখের দিকে তাকিয়ে বাবা বলছেন, বাবা। একথা সত্য, মা বাবা ছেলের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অনেক কথাই বলে, কিন্তু হাজার কথার মধ্যে যদি কোনো ছেলে, যদি কোনো বাবা কি মা একটা কথা মুখ দিয়ে ভুল বলে ফেলে, অনেক সন্তান ব্যথা বলে নিয়ে নেয়, কিন্তু সেটা একান্ত মা বাবার অন্তরের কথা নয়। 5 বছরের ছেলেকে যখন মন্দিরে নিয়ে গিয়ে দুঃখীকে তার বাবা বলছেন যে, দুঃখী, এই দুঃখী কাছে আয় তো রে বাবা, তোকে একটা কথা বলি, তুই যেন কিছু মনে করবি না। তোকে একটা কথা বলি, শোন, এইখানে বস 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 বস, এইখানে বস, আমার দিকে তাকা, ভালো করে শোন। এই দেখ, তোর জন্মের আগে তোর মা আমার চরণ দুটো জড়িয়ে ধরে প্রচন্ড কান্নাকাটি করেছিল। কেন জানিস? আমি তাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারি না। ছেঁড়া শাড়ি পরে নিজের লজ্জা নিবারণ করতে না পারার জন্য আমার চরণ ধরে কেঁদে কেঁদে জগন্নাথের মন্দিরে গিয়ে শুধু টাকা চাইতে বলেছিলেন। কিন্তু খোকারে, আমি তোর মায়ের চোখের জল মোছানোর জন্য আমি কিন্তু পুরীর মন্দিরে গিয়েছিলাম, কিন্তু টাকা পয়সা চাইতে পারি না। আমি কি চেয়ে নিয়ে এসেছিলাম শুনবি? শোন, আমি চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। আমি টাকা চাইনি, পয়সা চাইনি, চেয়েছিলাম তোকে। তাই একটা কথা তোকে বলি, তুই কান খুলে শুনে রাখ, আমি তোকে চেয়ে নিয়ে এসেছি। জগন্নাথ তোকে কৃপা করে আমার ঘরে জন্ম দিয়েছেন। তাই একটা কথা কান খুলে শুনে রাখ, তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে বাবা হয়ে আমি তোকে একটা কথা বলেই দিলাম, তুই জানবি তুই সত্যিকারের একটা মানুষ হয়ে জন্ম নিয়েছিস। মানে কৃষ্ণ ভজন করেছিস মানে তুই ভেবে নে তুই একটা মানুষ হয়েছিস। কিন্তু তুই যদি কৃষ্ণ ভজন না করতে পারিস, আমি তোকে বাবা হয়ে একটা কথা বলে দিলাম, আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, সমাজের কোনো মানুষের কাছে তুই পরিচয়টা দিবি না। দেখুন মায়েরা, বেদনাটা কিন্তু কম নয়। 5 বছরের ছেলেকে বাবা যখন বলেছে যে কৃষ্ণ সেবা না করলে আমি তোর বাবা, এটা তুই পরিচয় দিবি না, ওই 5 বছরের ছেলেটা কথাটাকে কিন্তু মেনে নিতে পারলো না। বলেছিল সকালবেলায়, সকাল থেকে দুপুর কাটলো, দুপুর থেকে বিকেল গড়ালো, বিকেল গড়িয়ে সন্ধ্যা